হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমার সকালটা অন্য সবার মতো গুড মর্নিং দিয়ে শুরু হয় না। শুরু হয় দুটো ছোট্ট অ্যালার্ম ক্লকের চিৎকারে। চোখ খুলেই দেখি আমার দুই বাবু এমনভাবে তাকিয়ে আছে যেন বলছে, মা আজকে তোমার ছুটি নেই। প্রতিটা সকাল আমার জন্য নতুন গল্পের শুরু। তবে আজকে শুরু করেছি ভিডিওটা সকাল থেকে নয়, দুপুর থেকে। যেহেতু রাত ১০টার মধ্যেই ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দিই, তো ওরা ভোর ৬টা থেকে ৭টার মধ্যে আবার ঘুম থেকে উঠে যায়। দেন আমি ওদেরকে পরিষ্কার করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিই। তারপর ওরা আবার একটা ঘুম দেয়। সেই ঘুম থেকে উঠে ওরা দুপুর ১টার দিকে। তো আজকের ভিডিওটা আমি দুপুর ১টা থেকেই শুরু করেছি। তারপর আমি দুজনকে নিয়ে নিচে যাই এবং ওদেরকে ওর দাদুর কাছে রেখে আমি ওদের ফিডার খাওয়ার জন্য গরম পানি বসিয়ে দিই এবং এর আগে ওরা যখন ঘুমে ছিল তখন আমি নিচে এসে খিচুড়ি বসিয়ে দিয়ে গিয়েছিলাম। সেই খিচুড়ি এখন হয়ে গেছে। তোমরা যারা জানতে চাও যে আমি আমার ৮ মাসের বাচ্চাদের খিচুড়ি কিভাবে রান্না করি এবং খিচুড়িতে কি কি দিলে বাচ্চাদের ওয়েট গেইন হয় এবং ব্রেইন ডেভেলপমেন্টে হেল্প করে, তোমরা আমাকে কমেন্ট করো। আমি এর জন্য নতুন একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। তো এই যে খিচুড়ি ব্লেন্ডার করে রেডি করে নিয়ে আসলাম। দুজনকে তো আর আমি একসাথে খাওয়াতে পারি না, তো আমি একজন একজন করে খাওয়াই। বাচ্চারা কখনোই একটা খাবার পুরাপুরি শেষ করবে না, তো এই নিয়ে খুব বেশি প্যানিকড হওয়ার কিছু নেই। তো খাওয়ানোর ৩০ মিনিট পরে আমি ওদেরকে গোসল করিয়ে দেই, কারণ খাওয়ানোর সাথে সাথে গোসলটা বাচ্চাদের জন্য আরামদায়ক হয় না। সেক্ষেত্রে বমি করার সম্ভাবনা থাকে। একজনকে খাওয়ানো শেষ করে আমি আরেকজনকে খাওয়াই, তো এর ফাঁকে ওদের দাদু ওদেরকে গোসল করিয়ে দেয়, আমিও মাঝে মাঝে করিয়ে দিই। এখন যেহেতু বর্ষাকাল, তো অনেক মায়েরাই চিন্তা করে বাচ্চাদের প্রতিদিন গোসল করাবে কিনা। তো এই নিয়ে আমি বলতে চাই বাচ্চাদের প্রতিদিনই গোসল করানো উচিত। তো এই ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা উচিত। গোসলের পূর্বে সকল দরজা জানালা বন্ধ রাখতে হবে যাতে বাহির থেকে বাতাস না আসে এবং বাচ্চাদের ঠান্ডা না লাগে, এবং কুসুম গরম পানি দিয়ে গোসল করালে বাচ্চারা আরাম পায়। তো আমার বাচ্চারা তো খুব মজা করেই গোসল করে। ওরা গোসল করার সময় খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কোনো কান্নাকাটি ছাড়াই গোসল করে। কিন্তু আমি বেশি সময় ওদেরকে পানিতে ভিজিয়ে রাখি না। আমি খুব দ্রুত গোসল করিয়ে ফেলার চেষ্টা করি। তো বাচ্চাদেরকে প্রতিদিনই গোসল করানো উচিত। ঝড় বৃষ্টি হলেও তখন কিছু নিয়ম মেনে ঠান্ডা পানি না দিয়ে হালকা একটু গরম পানি মিশিয়ে গোসল করালে বাচ্চারা আরাম বোধ করে। এতে করে বৃষ্টির দিনেও গোসল করালে বাচ্চারা আলহামদুলিল্লাহ সুস্থ থাকে। এবং গোসল করালে বাচ্চাদের জন্য যেটা খুবই বেশি একটা বেনিফিট আছে সেটা হচ্ছে ওদের ঘুম ভালো হয়। তো গোসল শেষে যখন আমি ঘরে নিয়ে আসি তখন আমি নিশ্চিত করি যাতে ফ্যান না চালানো থাকে এবং ওদের প্রতিটা ভাঁজে ভাঁজে আমি ভালো মতো মুছে দিই ওদের পরিষ্কার গামছা দিয়ে, যাতে কোনো পানি জমে না থাকে, এবং মাথাটাও খুব আলতোভাবে ভালো মতো মুছে দিই। তারপর স্কিনটা ময়শ্চারাইজড রাখার জন্য লোশন এবং ক্রিম দিয়ে দিই এবং বেশিক্ষণ খালি গায়ে রাখি না, খুব দ্রুতই ওদেরকে জামা পরিয়ে দিই। আসলে ২ জনকে একসাথে গোসল করানো বা খাওয়ানো কোনোটাই আমার পক্ষে সম্ভব না। তাই আমি একজন একজন করে সবটা করি, আগেই বলেছি। তো আমার আরেকটা বাচ্চা নিচে আছে ওদের দাদির কাছে। ওদের গোসলের সময় আমি শুকনো হয়ে ঢুকি এবং বের হই ভেজা মুরগি হয়ে। ঘড়িতে বাজে বিকাল ৩টা, কিন্তু আমার এখনো গোসল, খাওয়া, ঘর ক্লিনিং কিছুই হয়নি। যেহেতু আমরা গ্রামে থাকি এবং এখানে কাজের লোক পাওয়া খুবই ডিফিকাল্ট। তো নিজের সমস্ত কাজ নিজেকেই করতে হয়। আগে ওদের একজন একজন করে ঘুম পাড়িয়ে নিই। তারপর আমি আমার সমস্ত কাজ সেরে নিব। তো এর জন্য আমি রুমটাকে অন্ধকার করে নিই। বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর আগে অবশ্যই রুমে ঘুমের পরিবেশ তৈরি করে নিতে হবে যাতে বাচ্চারা বুঝতে পারে যে এখন ওদের ঘুমের সময়। তো আমি ওদের ঘুমের স্কেডিউলটা অনেকটা ঠিক করে ফেলেছি। বাচ্চাদের ঘুমের রুটিন ঠিক না করলে ওরা কখনোই সময় মতো ঘুমাবে না। তো ওরা যখন একটু বড় হয় ৩ মাসের পর থেকে আমি ওদের ঘুমের রুটিনটা ফিক্সড করে নিই যাতে ওরা বুঝতে পারে যে এখন ওদের ঘুমের সময়। খাওয়ানো এবং গোসল করানো শেষে ওদের ঘুম পাড়ানোর সময়, তো ঘুমের আগে আমি ওদেরকে ফিডার দিই যাতে ওরা ফিডার খেতে খেতে ঘুমিয়ে পড়ে। তো ফিডার অলওয়েজ আমি চেষ্টা করি ডিপ ক্লিনিং করা, কারণ ডিপ ক্লিন না করলে ফিডারের মাধ্যমে বাচ্চাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো ফিডারের ব্রাশ দিয়ে ফিডার ক্লিন করা উচিত এবং হালকা একটু গরম পানি দিয়ে ফিডারটাকে ঝাঁকিয়ে আবার একটু পরিষ্কার করে নেই। এরই মাঝখানে হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো এখন তো গরমের মধ্যে
কোনো মতেই ওদের ঘুম পাড়ানো সম্ভব না। তো আমি ঘরটাকে হালকা ক্লিনিং করে শাওয়ার নিয়ে আসলাম। দেন একজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আরেকজনকে পাড়াচ্ছি। তো বিকাল 4:30 বাজে। এখনো আমার খাওয়া-দাওয়া হয়নি। তো ওকে ঘুম পাড়ানো শেষ করে নিচে চলে আসলাম খাবার খেতে। অবশেষে অনেক যুদ্ধের পর দুজনকে ঘুম পাড়াতে সক্ষম হয়েছি। কিন্তু কতক্ষণ যে ঘুমাবে তার কোনো নিশ্চয়তা নেই। এখন মনে হচ্ছে এই সুযোগে দ্রুত নিজের খাবারটা খেয়ে ফেলি। সহজ বাচ্চাদের দেখতে যতটা সুন্দর লাগে লালন-পালন করা ঠিক ততটাই কঠিন। প্লেট হাতে নিয়ে বসেছি, কিন্তু মনটা ওদের দিকেই। কখন কে উঠে আমাকে খুঁজতে শুরু করে। যমজ বাচ্চার মায়েদের একটা নিয়ম আছে। শুধু যমজ বাচ্চা না আসলে, বাচ্চার মায়েদের একটা নিয়ম আছে। বাচ্চা ঘুমালে তবেই মায়েদের খাওয়ার পালা। যমজ বাচ্চার মা হওয়া মানে নিজের সময়কে মিনিটে মিনিটে হিসাব করে বাঁচা। তবুও ওদের শান্তিতে ঘুমানো মুখটা দেখলে সব ক্লান্তি আর ব্যস্ততা এক মুহূর্তেই ভুলে যাই। এই চাকরির বেতন না থাকলেও ভালোবাসার বোনাসটা পৃথিবীর সেরা। এটাই তো মাতৃত্বের সবচেয়ে সুন্দর অনুভূতি।